আপনাদের কাছে আমার আবেদন, আমরা মসজিদ করে দিয়ে যাব, কিন্তু মসজিদটাকে আবাদ রাখার দায়িত্ব আপনাদের। মুসল্লি না থাকলে, আপনাদের আশা দেওয়া না থাকলে মসজিদে তো মারা যাবে। চন্দনেশ উপজেলার মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। এই সময় তিনি হয় শুধু মসজিদ বানাইলেই তো নয়, মুসল্লি তাহন ফুরিব, মসজিদরে আবাদ গরম ফুরিব। চন্দনেশের উপজেলা মডেল মসজিদ কোথায় হবে সেট সিলেকশন নিয়েও কিছুটা আমরা দ্বিধার নিতে ছিলাম। আমি উপজেলা হেডকোয়ার্টারও দেখে আসছি, এটাও দেখছি। আলহামদুলিল্লাহ, রাস্তার কিনারে খুব নান্দনিক এলাকায় একটা মসজিদ আমরা আজকে ভিত্তিপ্রস্তরে স্থাপন করে গেলাম। প্রায় 17 কোটি টাকা ব্যয়ে নির্মিত ঐতিহ্য এই মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র লাইব্রেরি তো শুরু করি তাহিব আরো বহুত কিছু। প্রায় 17 কোটি টাকা খরচ করে আমরা এই মসজিদ নির্মাণ করে দেব। 3 তলা মসজিদ হবে ইনশাআল্লাহ। এখানে নামাজের একসাথে 1100-1200 মানুষ নামাজ পড়তে পারবে। এছাড়া 12-13টা গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকবে। মুর্দা গোসল করার একটা কামরা আছে, এটা ডায়াস করে টেবিল করে শাওয়ার দিই আমরা, মুর্দার গোসলের ব্যবস্থা আছে। এছাড়া 100-150 জন মানুষ বসে এই বিভিন্ন দিবস উপলক্ষে, ঈদ উল ফিতর, মুহররম, এভাবে কনফারেন্স রুম একটা আছে। কোনো মেহমান যদি এলাকায় আসেন, কোনো আলেম, কোনো দরবেশ, কোনো বুজুর্গ ব্যক্তি, ওনাকে রাখার জন্য আমাদের গেস্ট হাউসও আছে। যারা অন্ধ, পঙ্গু, ক্রিপল, অটিস্টিক, তাদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা আছে। লাইব্রেরি আছে, বইও আপনারা কিনতে পারবেন, পড়তেও পারবেন, কিনতেও পারবেন। এটা মাল্টিপারপাস এই মসজিদ, এগুলো সাধারণত আমাদের দেশে নাই। আমরা 564টা মসজিদ আমরা নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে 350 আমরা করে ফেলছি। জুলাইয়ের 5 তারিখ শনিবার দুপুর 12:30টার দিকে চন্দনেশ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডস্থ গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট এলাকাত মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এবং এই যে বললেন আব্দুল জব্বার সাহেব, তাই না? আবুল কালাম সাহেব এসে বলে গেছেন যে এখানে একটা মসজিদ হবে। এখানে তো মসজিদ হওয়ার কথা নয়, কিন্তু উনি বলে গেছেন মসজিদ হচ্ছে। আমরা মরহুম আবুল কালাম আজাদ সাহেবের রোহের মাগফিরাত কামনা করছি। এই সময় উপস্থিত আছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আওয়াল হাওলাদার ও মহাপরিচালক ইসলামী ফাউন্ডেশন আব্দুল সালাম খান এবং উপপ্রকল্প পরিচালক প্রকৌশল মোহাম্মদ ফেরদৌস উজ্জামান। এছাড়া চন্দনেশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব হোসেন, সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমেসি চাকমা, চন্দনেশ থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার বিশিষ্ট জনল উপস্থিত আছেন। محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم. C+ TV চট্টগ্রাম।